পড়ো না বাবা, আসো আসো, আল্লাহ ভালো করে দিবে। কাকা, কবিরাজ কাকা আছেন নাকি? কবিরাজ কাকা হ্যাঁ হ্যাঁ বাসায় আছেন? হ্যাঁ। কাকা আমার বোর কয়েকদিন হলো কি যেন হয়েছে, একটু দেখে দেন না। আচ্ছা নিয়ে এসে আসো আসো আসো। এই জায়গায় বসো বসো। গরম পড়ে না, একটু ধৈর্য ধরো বাবা। আচ্ছা তাহলে এই মেয়ের সাথে জিন আছে, আচ্ছা। মানুষের করণী আছে, বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা। তাহলে জিন টিন কি ছেড়া নেবে? হ্যাঁ দাদা, যেটাই হোক, জেল হোক আর মানুষের করণী হোক, যাতে আমার মেয়েটা ভালো হয়, সুস্থ হয়। আচ্ছা, এই এখন- আশা করে আসছি আপনার কাছে। হ্যাঁ, দয়া করে একটু আমার মেয়েটা ভালো করে দেন দাদা। ঠিক আছে, এখন ছাড়া দিচ্ছি, বাস। দেখি তোমার হাত এলো। মালহাসিপা বিলহাসিপা মালহাসিপা বিলহাসিপা আমার সাল্লাম। হ্যাঁ ওকে তুলে শালা এসে ফেলা দিয়ে গেছে, শালা খুব খচ্চর, বুঝলাম। দেখি 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 হাত দেখি, তোমার হাত দেখি। হ্যাঁ ওকে একটু পাশে থাকেন, আপনারা পাশে থাকেন যাতে পড়ে না যায়, পড়ে গেলে পরে মাথাটাতে আঘাত লাগতে পারে, বুঝতে পারছেন? এই যাত্রা আর যাইতে পারবে না। এই আস্তে, এই তুই কে? আমি যাই রে, তুই কিসের ফাতেমার কাছে আলু ক? আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। ফাতেমার যে স্বামী আছে, তে ফাতেমার স্বামী থাকতে তুই আলুকে আর কাছে ক? ওর স্বামী থাকলে সমস্যা নাই, আমি ফাতেমার স্বামীর লিঙ্গ চিঠা সব নষ্ট করে দিছি। আমি ফাতেমার সাথে থাকি। বুঝেছি তুই খারাপ জিন, তুই ফাতেমাকে ছাড়িয়ে দিতে চাচ্ছি না। আমি ফাতেমার মার লাগে সব করবো পারি। না না, আমার জীবন থাকাকালীন আমি ফাতেমার ছাড়বো না। তাহলে তুই দেখে কি করছি আমি। আমি যাবো যাবো, আমি যাবো, আমি যাইতে পারি, তবে আমার খাবার দেশ। কি খাবো? কলা, কয়টা খাবো? আমি তাহলে 3টা কলা দে। এ এতই তোর খিদে লাগিছে 3টা কলা খাবো? হ্যাঁ তাহলে যাবো নি তো, যাবো। বুঝিস? আচ্ছা তাহলে কলা খা। তুই এত বড় সাহস আমার গায়ে চোষা দিচ্ছ? হ্যাঁ তুই এত বড় সাহস, তুই আমার গায়ে চোষা দিচ্ছ? আচ্ছা তুই খাইলে। লেখা তাহলে এখন যা। যাবো না। যাবো না? না, এটা কি দেখেছো? এটা কি দেখেছো? ধর ধর হাতে দে। ধরো একটু, ধরো ধরো। চলে গেছে। তুলে বসাও। ধরো ধরো একটু ধরো। বাবা হ্যাঁ মা, আমরা কোথায়? এই তো তোমার কাকার বাসায় আসছি। তোমার এই কাকা কবিরাজ, আমার কি হয়েছিল? তোমার অনেক কিছু হয়েছিল বাবা, তোমাকে জেনে ধরছিল, তাই তোমার কাকার কাছে নিয়ে এসছি। তোমার কাকাই তোমাকে ভালো করলো বাবা। তোমাকে তো জিন ধরছিল মা, তে জিন ছেড়া দিলাম, তে তোমার জিনে তো তোমার স্বামীর ক্ষতি করছে, পুরুষ লিঙ্গ সুসুক দিয়ে খায়া ক্ষতি করছে, এটা কি সত্য? হ্যাঁ কাকা, 3 মাস থেকে আমার স্বামী আমার কাছে আসে না। আপনি আমার স্বামীকে আর আমাকে ভালো করে দিন, যত টাকা লাগে আমার বাবা দিবে। তা বাসে তোমার যে করণীয় আছে, মানুষের করণীয় করছে, এটাও তোমাকে চিকিৎসা করে ভালো করে দিব, কোনো সমস্যা নেই। সব মিলে কত টাকা দেওয়া লাগবে আপনাকে?
আমার স্বামী আর আমি সুস্থ হব তো কাকা? 100% গ্যারান্টি। তুমি তোমার স্বামী তো সুস্থ হবেই, কিন্তু ওষুধটা খাওয়া লাগবে 3 মাস। 100% গ্যারান্টি আছে। তোমার স্বামীর অসুখের জন্য 1 মাসের ওষুধের দাম লাগবে 3000 টাকা। আর তোমার যে জিন ভূত ছাড়াইলাম এর জন্য লাগবে 3000 টাকা। আর তাবিজ বলতে দিব তার জন্য লাগবে 1000 টাকা। সর্বমোট 7,000 টাকা। তা লাগুক, আমার স্বামীর ওষুধ আর আমার তাবিজ কবজ যা লাগে আপনি সব দিয়ে দেন। এই যে তাবিজটা দিচ্ছে, তাবিজটা গোলাপ দিবে, আর এই ওষুধটা হাতে বাঁধবে। আর এই করণের জন্য এই দোয়াটা দিচ্ছি, দোয়াটা পানির মধ্যে ভিজে 7 দিন খাবে। আর এই ওষুধটা তোমার স্বামীকে এটা 30 গ্রাম করে দিনে 2 বার খাওয়াবে, আর এটা 20 গ্রাম করে দিনে 2 বার খাবে। আর 1 মাস খায়া 1 মাস পর আসবে। আচ্ছা কাকা, ঠিক আছে কাকা, তাহলে আমরা আসি। বিসমিল্লাহ। তুমি সুস্থ হয়েছো এটাই খুব ভালো লাগছে, বুঝছো? কাকাকেও খুশি হবে, লুঙ্গিটা দিব। কাকা তাহলে আমি আজকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকা। কাকাও অনেক খুশি হবে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। বসো। ভালো আছি? হ্যাঁ ভালো আছি। বসো। দাও। কাকা, তো আপনার জন্য খুশি হয়ে একটা লুঙ্গি নিয়ে আসছি, আর বাসার জন্য মিষ্টি। আপনি 3 মাস ওষুধ খেতে বলেছিলেন, আপনার জামাই 1 মাস ওষুধ খেয়ে ভালো আছে, ফলাফলটাও ভালো পাচ্ছি। তো আমরা আরও 1 মাসের ওষুধ নিব। আচ্ছা ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ যে নাটকটি আপনারা দেখলেন সেটা আমার এক আত্মীয়র এই অসুখটা হয়েছিল, মানে জিনে ধরেছিল এক কথায় আর কি। তো তারপরে আমরা কবিরাজ দেখাই, কবিরাজ দেখানোর পর সে সুস্থ হয়েছে। আসলে যে কবিরাজটা দেখিয়েছিলাম সে কবিরাজটা হচ্ছে কাকাই। তো সেখান থেকে আমি ওই গল্পটা নিয়ে অভিনয় করেছি। অভিনয় করার পরে খুবই ভালো লেগেছে আমার, আমার আত্মীয় এখন সুস্থ। তো আপনারা যদি এই ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আমাদের গোপাল চাচার কাছে আসবেন, ওনার কাছে দেখাবেন, সুস্থ থাকবেন। আর গোপাল কাকা, আপনি কি কি অসুখের চিকিৎসা করেন সেটা আপনি একটু বলে দেন। আমি অনেক রকমের চিকিৎসা করি, যেরকম পুরুষ মানুষের শ্বাসকষ্ট, প্যারালাইসিস, পুরুষের যৌন সমস্যা, পেশাবের জ্বালা পোড়া, কিডনির ইনফেকশান, তারপর আছে একশিরিয়া বুটি, পেটের ব্যথা, মাজার ব্যথা, হেঁটুর ব্যথা, জিনভূত, এগুলা ছালপল হচ্ছে না, মাসিক হচ্ছে না, এগুলো অনেক ধরনের চিকিৎসা দিয়ে থাকি, তা গ্যারান্টিক সহ দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নাম ঠিকানা সব কিছু বলেন, যেহেতু আমাদের দর্শকরাও জানা থাকলে হয়তো সেবা নিতে পারবে। আমার নাম কবিরাজ গোপাল চন্দ্র ঘোষ, ছিংড়া থানা, নাটোর জেলা। আমার গ্রামের নাম চৌগ্রাম, 10 নম্বর ইউনিয়নের পাশেই আমার বাসা। তো গাইস, সবাই আমার নাটকটি দেখবেন, আর কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন।